দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা যেভাবে সোমবার সন্ধ্যে 6:52 লালকেল্লার কাছে বিস্তীর্ণ এলাকা কেঁপে ওঠে, 12 জনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার পরে কিন্তু দেশ জুড়ে একেবারে নিরাপত্তার কড়াকড়ি। একদিকে দিল্লি জুড়ে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু হয়েছে, অন্যদিকে কাশ্মীরের ছবিও আপনাদের সামনে রেখেছি। দিল্লিতে বিস্ফোরণ স্থলের পাশে আজ সকাল থেকে ফরেন্সিক টিম একদিকে নমুনা সংগ্রহ করছে, অন্যদিকে হানা দিয়েছেন তদন্তকারী আধিকারিকরা বিভিন্ন জায়গায়। সেই ছবি তুলে ধরেছেন প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। গত 19 অক্টোবর 2025-এ শ্রীনগরের বিভিন্ন জায়গায়, জম্মু কাশ্মীরের সেই জায়গায় কিন্তু জেইএম অর্থাৎ জৈশ ই মোহাম্মদের বিভিন্ন পোস্টার রাস্তার মধ্যে পড়ে। সেই পোস্টার পড়ার পরবর্তীকালে তারা একটা এফআইআর স্টার্ট করে জম্মু কাশ্মীর পুলিশ, এবং সেই এফআইআর স্টার্ট করার এরপর দেখতে পায় যে একটা এনক্রিপ্টেড চ্যানেলের মাধ্যম দিয়ে র্যাডিক্যালাইজ বিভিন্ন প্রফেশনের সঙ্গে যুক্ত মানুষ এবং তার সঙ্গে স্টুডেন্ট তারা কিন্তু কথাবার্তা বলছে, এবং সেই কথা হচ্ছে তাদের এই এনক্রিপ্টেড মেসেজের মাধ্যম দিয়ে। এবং সেই কথা হওয়ার পরবর্তীকালে তারা জানতে পারে যে প্রফেশনাল বা কাজের জন্য স্টুডেন্টদের জন্য ফান্ড বিভিন্ন জায়গা থেকে আসছে। নাম ব্যবহার করা হচ্ছে কাজের জন্য বা স্টুডেন্টদের জন্য, কিন্তু আদতে সেই কাজ বা স্টুডেন্টদের জন্য টাকা আসছে তেমনটা কিন্তু নয়। তারা জানতে পারেন এজেন্সিস যে এটা হচ্ছে আইইডি বানানোর জন্য এই টাকা, এই ফান্ড, এই টেরর নেটওয়ার্কে ইনভেস্টমেন্ট হচ্ছে, এবং সেটা পাকিস্তান সহ বিভিন্ন অন্যান্য যে কান্ট্রি, সেই কান্ট্রিজের একটা যোগাযোগ সেটা কিন্তু পাচ্ছে। তখনই কিন্তু জম্মু কাশ্মীর পুলিশ বুঝতে পারে বা গোটা বিষয়টা সামনে আসে যখন, যে এই যে টেরর মডিউলটা অর্থাৎ এই হোয়াইট কলার টেরর ইকোসিস্টেমটা কিন্তু অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করছে। তখন বিভিন্ন জায়গায় জম্মু কাশ্মীরে সেখানে কিন্তু রেড হয়। তার সঙ্গে হচ্ছে লখনৌ, উত্তরপ্রদেশ, ফরিদাবাদ, এই সমস্ত জায়গায় রেড হলো, এবং চিকিৎসকদের যে টিমটা, সেই টিমটাকে একটা সামনে এলো হোয়াইট কলার টেরর ইকোসিস্টেম, অর্থাৎ সমাজের এমন কিছু শ্রেণী এই টেরর নেটওয়ার্কের মধ্যে চলে এলো যাদের দিকে সাধারণ ক্ষেত্রে সন্দেহ হওয়ার কথা নয়। একের পর এক চিকিৎসকের নাম সামনে এসছে, এমনকি যে পার্কিং লটের সামনে দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে রেড ফোর্ট পার্কিং লট, যার আশেপাশে এই যে জায়গা লালকেল্লা, তার আশেপাশে সমস্ত জায়গা এখন ঘেরা অবস্থায় রয়েছে। এই পার্কিং লটের মধ্যে কিন্তু যিনি এসেছিলেন উমর, সেও কিন্তু একজন চিকিৎসক। এই যে মডিউলটা নতুনভাবে একেবারে মাথাচড়া দিয়ে উঠেছে অপারেশন সিন্দুরের পরে, দেখা গেছিল যে টেরর নেটওয়ার্ক, যেটা টেররিস্টদের যে অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটিটা অর্থে থমকে গেছিল, কিন্তু এই জৈশ ই মোহাম্মদের সঙ্গে যুক্ত বলে তারা কিন্তু মনে করছেন এই টেরর নেটওয়ার্কটাকে। এবং ওই 19 তারিখে যে পোস্টারগুলো পেল জেইএম এর জম্মু কাশ্মীর, শ্রীনগরের বিভিন্ন জায়গা, সেখান থেকে কিন্তু তদন্ত যারা এজেন্সিস তারা মনে করে, যে ভারতীয় গোয়েন্দারা তারা মনে করে যে এই নেটওয়ার্কটা কিন্তু আবারও স্ট্রং হওয়ার চেষ্টা করছে, এবং তাদেরকে ভাঙার জন্য বিভিন্ন জায়গায় রেড। দিল্লি বিস্ফোরণে 12 জনের মৃত্যু। আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। আজ বৈঠকে বসছে নিরাপত্তা বিষয়ক কেন্দ্রীয় ক্যাবিনেট, যে বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। দিল্লি বিস্ফোরণের পর তদন্তের গতি প্রকৃতি নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে, এমনই খবর সূত্রে।